তেল ছাড়া টিফিন বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সুজি। আমি এখানে 2 প্যাকেট সুজি ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপের 2 কাপ। আপনারা এর থেকে কম কিংবা বেশি নিতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো তেল ছাড়া টিফিন, এই গরমে যেটি অত্যন্ত স্বাস্থ্যকর। সুজির মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম দই। এটি টক দই, তবে টক দইয়ের ক্ষেত্রে মনে রাখবেন দইটা যেন খুব বেশি পরিমাণ টক না হয়। দইটা প্রথমে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যে বাটির 1 বাটি দই নিয়েছি, ওই বাটির 1 বাটি দিয়ে দেব জল। জলটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল আর দইটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজিটাকে এবারে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। সুজিটাকে একটি কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা সবজি, গ্রেড করে নিয়েছি কিছুটা গাজর আর কিছুটা ক্যাপসিকাম, আর নিয়েছি কারি পাতা। আপনারা চাইলে এখানে আরও অন্য কিছু সবজি ব্যবহার করতে পারেন। গ্যাসের চুলাটা জেলে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম কিছুটা বিউলির ডাল, দিয়ে দিলাম কারি পাতা। এরপর বাকি সবজিগুলি দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি ভাজা চলবে না, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম ভেজে নিলেই হবে। আপনারা চাইলে না ভেজে কাঁচা অবস্থাও দিতে পারেন এই সুজির ব্যাটারে। এগুলি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। অন্যদিকে চুলায় ইডলি মেকার বসিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম। অন্যদিকে চাটনিটা তৈরি করে নেব। সুজিটা সব জল আর দইটা শুষে নিয়েছে, এইরকম পর্যায়ে সুজিটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে তৈরি করে নেব। যেটুকু আছে সেটাকেও একইভাবে পেস্ট তৈরি করে নেব। ঘনত্বটা ঠিক দেখে বুঝতে পেরেছেন কীরকম হতে হবে। এবারে আগে থেকে ভেজে রাখা সবজিগুলি এই সুজির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা করে নিলাম। এই ব্যাটারের মধ্যে এই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন। ইনো দিলে তখন সাথে সাথে এই ব্যাটার থেকে ইডলিগুলো তৈরি করে নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডার দিলে আমি এটা পরেও ব্যবহার করতে পারবো। বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করেছি, তাই তার উপরে দিয়ে দিলাম কিছুটা পাতিলেবুর রস। এই ব্যাটারের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নিলাম। এবারে যে ইডলি মেকারটা নিয়েছি তার মধ্যে এরকম একটা করে কারি পাতা দিয়ে দেব। প্রথমে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ইডলি মেকার না থাকে তাহলে আপনারা
যে কোনো বাটিতেও তৈরি করে নিতে পারেন। 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। একটু খালি রাখতে হবে, তবে ইডলিটা একটু ফুলবে। তা না হলে বেশি ওপর পর্যন্ত দিলে বাইরে ছড়িয়ে যাবে। জলটা যে ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। তার মধ্যে বসিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে। অন্যদিকে চাটনিটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এখানে আমি কিছু পাকা টমেটো নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা রসুনের কোয়া, একটি বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম। ইডলিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে টমেটো, পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি, একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। অন্যদিকে একটি তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। তৈরি করে নেব এই চাটনিতে দেওয়ার জন্য। দিয়ে দেব কিছুটা বিউলির ডাল গোটা, আর দিয়ে দেব কিছুটা কারি পাতা। এবারে গ্যাসের চুলাটা অফ করে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা কালো সর্ষে। আগে থেকে যে চাটনিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই তড়কাটা ঢেলে দেব। এর ফলে চাটনিটা খেতে আরও সুন্দর হবে। এদিকে 10 মিনিটের মধ্যে ইডলিগুলিও স্টিম হয়ে গেছে। একটি কাঠির সাহায্যে চেক করে নিলাম, কাঠিটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে। তার মানে ইডলিগুলো স্টিম হয়ে গেছে। ইডলিটা নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। তা না হলে এগুলি ডিমোল্ড করা যাবে না। গরম থাকতে থাকতে ডিমোল্ড করতে গেলে ভেঙে যায়, তাই অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। প্রথমে সাইডগুলি আলগা করে নেব। কত সুন্দর ডিমোল্ড হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম স্পঞ্জি। এইভাবে সবগুলি ডিমোল্ড করে নেব। প্লেটে চাটনির সাথে পরিবেশন করেছি। দেখতে অসাধারণ হয়েছে বন্ধুরা। এই গরমে এই রকম সুজি দিয়ে চটজলদি ইডলি হলে আর কিছুই চাই না। এর সাথে কিছুটা সবজিও খাওয়া হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।